এই মুরগির পাকোড়া। মুরগিটা ছোটো ছোটো করে কেটেছি, কেটে একটু লবণ, একটু হলুদ, তারপর মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, টক দই, একটু গরম মশলার গুঁড়া, তারপর একটু সামান্য একটু তেল, সব কিছু দিয়ে ম্যারিনেট করে মেখে কিছুক্ষণ রেখে দিব। 5-10 মিনিট রেখে দিব। দেওয়ার পর এগুলো ডুবো তেলে ভাজবো, ভেজে নাস্তা দিব। বাড়িতে একদম অরিজিনাল পাকোড়া হবে না, অরিজিনাল পাকোড়া তার অনেক কিছু দিতে হয়, অতগুলো তো মশলা বাড়িতে নাই বা এখন পাওয়া সম্ভব না। তাই হাতের কাছে যেটুকু আসছে সেটুকু দিয়েই আমি পাকোড়াটা ভেজে ডুবো তেলে ভেজে আমার মা আরও নিতে নিতে বলতেছে এটুকু দিয়ে হবে না, আরও একটা মুরগি নাও, মুরগির রান নাও, নিয়ে কেটে দিতে বলতেছে। দেখি দেই। এখন এটা 10 মিনিট ফ্রিজে রেখে দিব। একটু ঠান্ডা হয়ে গেলে বের করে, যেহেতু কর্নফ্লাওয়ার নেই, একটু চালের গুঁড়া আছে, চালের গুঁড়া দিয়ে একটু ভাজবো, মচমচে করে ভেজে নিব। এখন আমি ফ্রিজে রাখতে যাচ্ছি। আরও একটু করে ভাজা ভাজা হবে, এখনো হয়নি পুরোপুরি, ভিতরটা মচমচে করার জন্য অল্প আছে ভাজতেছি আমি। ক্যামেরায় মনে হয় বোঝা যাচ্ছে, এখানে হয়নি। গ্যাস এখন হয়ে গেছে, এখন আমি তুলবো। দেখি এই যে এখানে এখন আমি চা বসে দিলাম। চা হতে থাক, এদিকে আমি নাস্তাটা দিয়ে আসি। আমার পাকোড়া বানানো কমপ্লিট, এখন আমি আমার বোনজামাইকে খেতে দিব।